মাফ করবেন স্যার, আপনি কি কাউকে খুঁজছেন? না, আমার একটা সিঙ্গেল রুম লাগবে। কে কে থাকবেন স্যার? একটা সিঙ্গেল রুমে কজন থাকে ভাই? না, মানে আপনার সাথে কেউ নেই? না, নেই। সাধারণত এখানে যারা আসে সবাই কাপল। মানে কি? মানে এখানে কেউ একা আসে না। আপনার আচ্ছা, মানে আপনারা কি গেস্টদের সাথে এভাবেই কথা বলেন? মানে এটাই আপনাদের ওয়ে অফ বিহেভিয়ার নাকি? সরি স্যার। আচ্ছা, আপনাদের যদি সমস্যা অসুবিধা নেই, আমি এখানে আরও গেস্ট হাউস আছে, আমি ওখানে চলে যাবো। না স্যার, সমস্যা নেই, আমি দেখছি। আমাদের রেটটা তো আপনার জানা আছে। রেট যেটা আসে সেটা দিয়ে দেবো। আচ্ছা, কার্ডে বিল নেন তো নাকি? না সরি স্যার, আমরা কার্ড নেই না, আমরা ক্যাশ নেই। অসুবিধা নেই, ক্যাশে দিন। আচ্ছা স্যার, আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, আসুন একটু। জি আসুন। একটা পৃথিবী, একটা আকাশ, একটা মানুষের একটাই প্রশ্ন, সে চোখে কেন জল নেমে আসে, যে চোখের গভীরে আকাশ স্বপ্ন। আপন মানুষ কেন রয় সারাক্ষণ উদাসীনতায় মগ্ন? একটা মানুষের একটাই প্রশ্ন। মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ্দুর, রৌদ্রের খরতাপে যায় সবই পুড়ে। কেউ খুঁজে পায় প্রিয় হারিয়ে যাওয়া মুখ, কেউ ধুধু বালু চরে খুঁজে খুঁজে মরে। আপন মানুষ কেন রয় সারাক্ষণ উদাসীনতায় মগ্ন? একটা মানুষের একটাই প্রশ্ন। মাঝে মাঝে রোদ্দুর, মাঝে মাঝে বৃষ্টি, বর্ষার প্লাবনে যায় সবই ভেসে। কারো কারো জীবন ঝলমলে আলো, কেউ কেউ নিশি আধারে ডুবে। আপন মানুষ কেন রয় সারাক্ষণ উদাসীনতায় মগ্ন? একটা পৃথিবী, একটা আকাশ, একটা মানুষের একটাই প্রশ্ন, সে চোখে কেন জল নেমে আসে, যে চোখের গভীরে আকাশ স্বপ্ন। আপন মানুষ কেন রয় সারাক্ষণ উদাসীনতায় মগ্ন? একটা মানুষের একটাই প্রশ্ন।
মনা, মনা, তুমি এখানে কেন এসেছো? আমি তো কোথাও যাচ্ছি না। কোথাও যাচ্ছ কি যাচ্ছ না সেটা তো কথা না। তোমাকে আমি বলেছিলাম যে দূরে কোথাও যাবে না, কেন এসেছো? চলো, আরে চলো। কিন্তু মিস্টার সেতু, আপনি তো কন্ট্যাক্ট নাম্বারের ঘরটা খালি রেখেছেন। আমার ফোন নাই তাই আমি ফোন নাম্বার দিইনি। বাট ইটস আ ফর্মালিটি স্যার, আমাদের তো একটা কন্ট্যাক্ট নাম্বার লাগবেই। আচ্ছা, সবাইকে কেন ফোন ইউজ করতে হবে বলেন তো? মানে কেউ ফোন ইউজ করবে কি করবে না, এটা তো তার একান্ত ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার না। তা আপনি আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ কেন করছেন? আচ্ছা আপনি বলেন, দেশে কোনো আইন আছে যে সেলফোন যদি কেউ ইউজ না করে তার একটা বিশাল বড় অপরাধ হবে? হ্যাঁ, ফোন ইউজ না করলে তার কোনো শাস্তিযোগ্য অপরাধ আছে? না স্যার, শোনেন, সরি স্যার। আপনার কর্তৃপক্ষকে বুঝিয়ে বলবেন যে কেউ যদি সেলফোন ইউজ না করে এটা একান্তই তার পার্সোনাল ব্যাপার, এখানে কারো নাক গলানো উচিত না। বুঝতে পেরেছেন? এটা একান্তই তার ব্যক্তিগত রুচি, তার স্বাধীনতার ব্যাপার। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? জি স্যার, আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সরি স্যার। এখন আমার চাবি দেন। আমার রুম নাম্বার কত? 303 লেক সাইড। এই আলমগীর, স্যার এদিকে আসো। স্যারকে স্যার রুমে নিয়ে যাও, স্যার ব্যাগটা নিয়ে যাও। স্যার ব্যাগটা ব্যাগ বার করো। হাতে কোনো ব্যাগ সুটকেস নাই, ছেলেটাকে যেন কেমন সন্দেহজনক মনে হচ্ছে। পুলিশকে জানিয়ে রাখি বিষয়টা। হ্যালো, কি নাম বললেন? রিসোর্ট নোঙর? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। ছেলেটির কি নাম বললেন? সেতু? ওর পুরো নাম নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না না, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, বাই। কত করে বললাম ছেলেটার জন্য একটা আলাদা রুম নেই। ছেলেটা তো এখন অনেক বড় হয়েছে, তাই না? আমাদের একটা মাত্র ছেলে, এত দূরে সে কেউ একা থাকবে? যদিও ভয় পায়। ভয় পাবে কেন? বড় হয়েছে না? আমার ছেলেকে আমি মাথায় তুলে রাখবো, সেটা তোমার সমস্যা কি? না, তুমি দিন দিন একেবারে মা হয়ে যাচ্ছ। বাবা মা, মা আমি মাত্র স্টার্ট করছি, বসো একসাথে খাই, বসো। আজকে খেতে পারবো না বাবা, একটু বড় পার্টি ছিল, অনেক খেয়ে এসেছি। ঠিক আছে মা, মা, মা অনেক দিন হয়েছে আমরা একসাথে গল্প করি না, খাই না। ঠিক আছে, তুমি কিছু খেও না, একটু বসো, গল্প করি অ্যাটলিস্ট। আচ্ছা ঠিক আছে, কালকে না, কালকেও আমার অনেক বিজি, আমি নেক্সট উইকে খাই তোমার সাথে বাবা। ঠিক আছে। ইয়েস, কামিং। স্যার আপনার কফি। প্লিজ। খুব চাটাং চাটাং কথা বলে স্যার, কোনো প্রশ্ন করেই তার আটকানো যায় না। সব প্রশ্নের উত্তর তার জিহ্বার আগায় এসে থাকে, একেবারে পোলাতো না যেন আগুনের গোলা। সরি স্যার। রুম ক্লিন করে দেবো স্যার? নো থ্যাঙ্কস। দেখছেন স্যার, বললাম না
একেবারে আগুনের গোলা। সরি স্যার। শুনুন, আমি কিন্তু আপনার ভুল ধরতে পেরেছি। আপনি কোনো কিছুই ডিটেলস লেখেননি। এই যে মোহাম্মদ সালেউদ্দিন লিখেছেন, বয়স লিখেননি, শুধু বর্তমান ঠিকানা লিখেছেন, স্থায়ী ঠিকানা লিখেননি। এগুলো কিন্তু অ্যালাউ না। সরি স্যার, আর ভুল হবে না। আপনি বারবার বলেন ভুল হবে না, কিন্তু আমি চেক করে কিন্তু ভুল পাই। জি সরি স্যার, আর সত্যি আর কখনো হবে না। না, তেমন কাউকে তো দেখছি না। মনে হচ্ছে এবার সিজনটাই মাটি যাবে। তাহলে কি চলে যাবে? না না, আসছি যখন থাকি আর কয়েকটা দিন দেখি। আরে ছেলেটা একা একা ঘুরছে কেন? মনে হয় ওর আশপাশে কেউ নেই। দেখি দেখি। ওই যে এই বরাবর দেখো। তাই তো। এই মোহনা, এদিকে আয় তো। যা তো, ওই ছেলেটাকে ডেকে নিয়ে আয়। ওর আশেপাশে তো কাউকে দেখছি না। কেন যাব বুঝলাম না। যাবি না কেন? যা ডেকে নিয়ে আয়। আরে কথা বলি, বোর হচ্ছি তো। আমার ভালো লাগে না। ভালো না লাগলেও যেতে হয় মা। এখানে আমরা একা আছি আর ওই ছেলেটা একা একা ঘুরছে। ডেকে নিয়ে আমরা একটু গল্প গুজব করি, আলাপ টালাপ করি, কফি খেতে বল। আমি পারবো না। এই খুব মুখে মুখে তর্ক হচ্ছে না? যা বলছি যা। যেতে বলেছি, যাও, নিয়ে আসো ওকে। যাও। ভালোবাসা সে তো এক আলো ছায়া খেলা, কখন যে আসে তা যায় না বলা। কখনো আলো হবে, কখনো ছায়া, যত কাছে আসা তত দূরে যাওয়া। ধরা সে দেয় তবু যায় না পাওয়া। ভালোবাসা সে তো এক আলো ছায়া খেলা। ডাব ঘড়ির সময় পাল্টে যায়, রূপ মাধুরী। ডাব কত করে? 150 টাকা। 100 টাকা দিব। কি বলো? 120? মা আমাকে একটা ডাব দিও তো। আচ্ছা দাও। আচ্ছা বাবা, মা না না থাক, আমি তো পার্সটাই আনতে ভুলে গেছি। এক্সকিউজ মি, আপনি চাইলে আপনার ডাবের দামটা আমি দিতে পারি। আপনি কেন দিবেন? আমি আপনার কি হই? না মানে আপনার তো ডাব খেতে ইচ্ছা করছিল, পার্সও ভুলে রেখে এসেছেন রুমে, তাই। আসলে এখানে আসলে এরকম হয়, ভুলভাল হয়ে যায় আর কি। ও মানে একটু উদাসীন আর আনমনা না হলে এখানে এসে কী লাভ বলে? তাহলে তো শহরের সেই কংক্রিট আর ট্রাফিক জ্যামই ভালো, তাই না? আচ্ছা আপনি মনে সাই ফিল করছেন না? আপনি রুমে যান, আমার টাকাটা দিয়ে দিন, অসুবিধা নেই। আপনি আছেন কয়দিন? এই ডাব দাও, বেটা করে ডাব দাও। যায় না পাওয়া। ভালোবাসা সে তো এক আলো ছায়া
খেলা ভালো ডাব। আপনার মনে হচ্ছে আরেকটা লাগবে, নেবেন? না না এই না লাগবে না, ঠিক আছে। ওই যে দেখেন স্যার, দেখে মনে হয় ভালো মাছটা উল্টে খাইতে জানে না, কিন্তু আসতে না আসতেই মেয়ে নিয়ে ডাব খাইতে ঢুকছে। খান। কি হলো? কিছু না। মেয়েটাকে আমার কি মনে হয় জানেন স্যার, এখানে একটা ঘাপলা আছে। মেয়েটা তার বাপ মার সাথে ঘুরতে আসছে। কত বড় সাহস, ইয়া না কইরাই হানিমুন করতেছে। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলেন। এত কথা আপনাকে কে বলতে বলেছে? সরি স্যার। ওদের ঠিকানা রেজিস্টার খাতা লেখা আছে? জি স্যার। চলুন আমাকে দেবেন। তোমার কি মন খারাপ? সরি, আপনার কি মন খারাপ? মানে সরি, একদম পার্সোনাল কোশ্চেন করে ফেলেছি বোধহয়। আমাকে তুমি করো। হ্যাঁ। তুমি এখানে কার সঙ্গে এসেছো? আমি আমি একাই এসেছি। একা? একা কেন? না মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একা 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 কোথাও ঘুরতে যাবো আর কি, এই জন্যই আসা। তোমার ভয় করছে না? হ্যাঁ, ভয় কেন করবে? না মা, তোমার তো অনেক সাহস। সাহসের কিছু নেই, আসলে অনেক সময় পরিস্থিতি মানুষকে একা চলতে পথ দেখায়। তুমি এত কঠিন কঠিন কথা বলো, কিছু বুঝি না। আরে আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। আমার কথা? কি হলো? কিছু না, আমি চাই। চলে যাবে? আমরা একটু ডাবের পানি খেয়ে আসি। তুমি এখান থেকে কবে যাবে? জানি না আসলে কবে যাবো। জানো না? কেন জানো না? এই যতদিন ইচ্ছা হয় থাকবো, আবার যখন ইচ্ছা হয় চলে যাব। তোমার মা বাবা কিছু বলবে না? বাবা মা কোথায়? মোহনা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমরা তো তোর জন্য ওয়েট করছি। ও না, ছেলেটা কে রে? আসসালামু আলাইকুম। আমি সেতু, মানে মোহনার সাথে মাত্রই পরিচিত হলাম। আচ্ছা আচ্ছা, তো তুমি কি করছো? যে আমি বিবিএ 5th সেমিস্টারে আছি। ও, তাহলে তো তুমি আমার মোহনার সমবয়সী প্রায়। তা তোমরা কে কে এসছো বাবা? না মানে আমি একাই এসেছি আঙ্কেল। একা? জি। গ্রেট, আমি তো রীতিমতো তোমার জন্য গর্ববোধ করছি। হ্যাঁ, কি যেন নাম তোমার? সেতুই তো নাকি? জি আঙ্কেল। আজকালকার ছেলেপেলেরা বুঝলে একেবারে ভিতর দি, মানে সব ফার্মের মুরগি, একেবারে ফার্মের মুরগি। ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর কি জানো? একটি শিশির বিন্দু। শিশির বিন্দু, বাবা! আরে আজকালকার ছেলেপেলেরা তো লিটারেচারটাও পড়ে না। তো দেখো ছেলেটা কত ভালো। হ্যাঁ, আরে তোমাদের বয়সটাই তো হচ্ছে অ্যাডভেঞ্চার। এই বয়সে তোমরা ঘোরাঘুরি করবে, তোরা পাহাড় ডিঙাবে, সমুদ্রে সাঁতার কাটবে, তাই না?
মানে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, হ্যাঁ? জি আঙ্কেল। তোমাকে দেখে না আমার খুব ভালো লেগে গেছে, মানে আমার তারুণ্যের কথা মনে পড়ে যাচ্ছে। আহ, কি দুরন্ত ছিলাম আমি। একবার কি হয়েছে জানো তো, ওই যে ঘর পালিয়েছিল, টানা 2 মাস লাপাত্তা। মানে ট্রেনে উঠে কোথা থেকে কোথা চলে গেছি তার কোনো ঠিক নেই। খিদে পেলে কুলিগিলি করে 2 পয়সা কামিয়েছি, খেয়েছি, তারপর ঘুম আর মানুষ দেখা। কি যে ছিল সেই জীবন। আঙ্কেল, আপনার প্যারেন্টসরা মানে আপনার বাবা মা খোঁজেনি আপনাকে? খোঁজেনি আবার? আরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। আমার মা তো মৃত্যু সজ্জায় চলে গেল, তারপর ওই পত্রিকায় বিজ্ঞাপন, এই এলাকায় মাইকিং সবকিছু করেছে। তারপর তারপর আর কি, আস্তে আস্তে বাড়ি গেলাম। যাওয়ার পরে আমার আব্বা কি করেছে জানো, মানে আমাকে এমন পিটান পিটিয়েছে, সেই ব্যথা এখনো আমি ফিল করি। আপনাকে আঙ্কেল আমার খুব ভালো লেগেছে। আপনি খুব ফুর্তিবাজ, জোশ আপনি। আরে জীবনটা তো মাত্র 2 দিনের, হ্যাঁ? এই ছোট্ট জীবনে মুখ গোমরা করে বসে থাকলে হবে? এনজয় করতে হবে ম্যান, এনজয় করতে হবে। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? হ্যাঁ, তোমাদের নতুন ফ্রেন্ডশিপ হলো, এটা সেলিব্রেট করি আমরা। চল চল চল। কোথায় আঙ্কেল? এই ছেলে, তুমি কিন্তু আমার ছেলের বয়সী, আর আমি কি, আমরা কি? জি, আপনি আমার বাবার মতো আর আন্টি মা। তাহলে তো কথা বলছো কেন? চল চল চল। আয় আয় মোহনা, আয়। বসেন স্যার। থ্যাংক ইউ। স্যার, এদের তো মনে হয় খাতির হয়ে গেল। গোলা তো স্যার সত্য সত্যই আগুনের গোলা। দেখছেন কয়টা কথায় কেমন কাজ করে ফেলাইলো। যে কথা বলতে পারে এক কথাতেই কাত করে ফেলতে পারে, আপনি পারেননি। আপনি সব কিছু খুব বেশি সিরিয়াসলি নেন না। আরে আপনার ফোন পেয়ে তো আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম ছেলেটিকে নিয়ে, কিন্তু এখন তো এসে দেখছি খুব জটিল কিছু না, কোনো প্রবলেম নেই। তারপরেও ছেলেটির সঙ্গে আমি কথা বলবো, পারলে মেয়েটির বাবার সঙ্গেও কথা বলবো, কিন্তু আমার দেখে খুব একটা প্রবলেম মনে হয়নি। আরে পোলাপান, বয়স কম, একটু উল্টাপাল্টা তো করবেই। তারপর আপনি একটু চোখে চোখে রাখবেন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা শুনুন, জি স্যার। আপনার এখানে যারা বর্ডার ওঠে প্রত্যেকের নাম, রেজিস্ট্রেশন, এনআইডি নেন তো? হ্যাঁ স্যার, নেই তো। সব নোট আছে তো? হ্যাঁ স্যার, আছে। কে কয়দিন থাকছে, কি করছে সব জানছেন জি তো? স্যার, সব আছে। আর অবৈধ মাদক টাদকের ব্যবহার হচ্ছে না না তো? স্যার, হচ্ছে না। এগুলো খেয়াল রাখবেন। আইন শৃঙ্খলা কিন্তু খুব শক্ত। জি স্যার। উপর মহলে আমাকে জবাবদিহি করতে জি হয়। স্যার। কোনো ধরনের অন্যায় অকারেন্স যেন না ঘটে। জি স্যার। প্রয়োজনে মুহূর্তে আমাকে ফোন করুন। অবশ্যই স্যার। একটা কফি দিতে বলুন। এই একটা কফি দিয়ে যাও তো। থ্যাংক ইউ আন্টি। বাবাজি, তুমি ঢাকায় থাকো কোথায়? আঙ্কেল, বাড়িধারা ডিপ্লোম্যাটিক জনে। সেটা দেখে অবশ্য বোঝা যায় যে অভিজাত পরিবারের সন্তান। শুধু অভিজাত না, মানে কয়েক পুরুষের অভিজাত। না, ঠিক ওরকম কিছু না। চেহারা দেখলে কিন্তু আভিজাত্যটা বোঝা যায়, ঠিক কি না? তা তোমরা কয় ভাই বোন? আমি একাই। হ্যাঁ, তার মানে মানে বড়লোক বাবার একমাত্র সন্তান, রাজপুত্র, বুঝলে? একদমই না, একদমই না। তো তোমার বাবা কি করেন? বিজনেস। ভেরি গুড। আমিও তো বিজনেস করছি। তো তোমার বাবার কিসের বিজনেস? গার্মেন্টস, হোল্ডিং, ডেভেলপার বিজনেস আছে। আরও কী কী জানি বিজনেস আছে, আমি আসলে ঠিক জানি না, মানে জানতে চাইও না আসলে। মানে আমি আসলে বিজনেস একদম পছন্দই করি না, ঘুরে বেড়াতে পছন্দ করি। আর কোনো কিছু খরচ লাগলে আমি ক্রেডিট কার্ডে খরচ করি, বাবা বিল দিয়ে দেয়। আন্টি, আমি একদম পারবো না আসলে, আমি পারবো না। খাও বাবা, খাও। আরে খেতে পারবে না মানে কি? কি বলছে এসব? হ্যাঁ, তোমাদের এই বয়সটাই তো খাবার বয়স। শোনো সেতু, তোমার বয়সে আমি
কি পরিমাণ খেতে পারতাম তোমার কোনো ধারণাই নেই। মানে তোমার বিশ্বাস হবে না, আমি বাজি ধরে খেতাম। আর শুধু তাই না, ওই যে আমার বন্ধু বান্ধবরা না, ওই আশপাশে কোনো বিয়ের অনুষ্ঠান থাকলে আমাকে ভাড়া করে নিয়ে যেত, মানে আমি যেন খাবার খেয়ে শর্ট ফেলে দিতে পারি। আঙ্কেল, আপনাকে কিন্তু দেখলে আমাদের বয়সী মনে হয় এখনো। হ্যাঁ, আমি তো মনে মনে এখনো তরুণী আছি। ভালোই বলেছো, খুব ভালো বলেছো। আসলে মনে মনে আমি সত্যি তোমাদের বয়সী, বুঝলে? মানে এখনো আমি তোমাকে নিয়ে আমি শিওর আমি ডাঙ্গুলি খেলতে পারবো। তারপর মনে করো ভোকারটা হয়ে যাওয়া, ওই ঘুড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে ওই নালা নর্দমা পার হয়ে ওই ভোকারটার মালিকানা আমি দখল করতে পারবো। তারপর ওই যে ওই চৌধুরীর বাড়ির আমবাগানের সব আম এক রাতে আমি হাফিস করে দিতে পারবো। শুধু তাই না, ফারজানার সাথে একটু দুষ্টুমি করার জন্য ফারজানার বাবা আমার বন্ধুর সাথে যে অন্যায় আচরণটা করেছিল, তার প্রতিবাদ হিসাবে তার বাড়ির টিনের চালে আমি রাতে ভূত প্রেতের আসর জমাতে পারবো। বিশ্বাস করো, আমার মনে হচ্ছে আমি এখন সেই সবই করতে পারবো। খাচ্ছ না যে বাবা? তোমার কি এই খাবারের কোনো অসুবিধা হচ্ছে? অন্য কোনো খাবার অর্ডার করবো অথবা অন্য কোনো রেস্টুরেন্টে? কিছু লাগবে। মানে তুমি তো ওকে জোর করে এতগুলো খাবার দিয়ে ওর খাবারটাই নষ্ট করে দিলে। এখন বেচারা খেতে পারছে না। বলো তো বাবা, তুমি টেনশন করো না, তুমি আস্তে ধীরে খাও না, যতটুকু পারো অতটুকুই খাও, নো প্রবলেম। মোহনা, তুই খাচ্ছিস না কেন? তোর আবার কি হলো? আরে ওর কিছু হয়নি, ও খাবে। আমার লক্ষ্মী মেয়ে মোহনা, তাই না রে মা? শোন, ঠিক মতো খাওয়া দাওয়া না করলে, শরীরে পুষ্টি না গেলে তোকে তো কোনো ছেলে পছন্দই করবে না। হ্যাঁ, তুমিও না, কি সব যে বলো তুমি। আরে এখানে বলা না বলার কি আছে? আমার ছেলেমেয়েরা বড় হয়েছে, বড় হয়ে তারা প্রেম করবে। মানে মানুষ যদি প্রেমই না করে তাহলে তার জীবনটাই তো বৃথা, নাকি বলো সেতু? তা সেতু, তুমি তো তোমার বাবা মার কাছ থেকে মানে অভিমান করে এখানে একা একা চলে এসেছো, তাই না? এসে আমাদের খপ্পরে পড়েছো। এখন আমার স্ত্রী তোমাকে জোর করে খাওয়াচ্ছে। আর মানে আমি বলতে চাচ্ছি, তুমি বিরক্ত হচ্ছ না তো? মানে আমরা তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছি না তো? না না আঙ্কেল, একদমই না। আমার তো ভীষণ ভালোই লাগছে আপনাদের ব্যাপারগুলো। আসলে মানে আমার যারা ফ্রেন্ড, তাদের কাছে আমি শুনেছিলাম তাদের সাথে বাবা মায়ের একটা বন্ডিং, মানে তারা মায়ের শাসনে বড় হয়, মা তাদেরকে জোর করে খেতে দেয়। বাট আমার লাইফে না আসলে আঙ্কেল মানে এরকম কখনো ঘটেইনি। আমার খুব ইচ্ছে করে জানেন, আমার মায়ের সাথে বসে খেতে ইচ্ছে করে, মায়ের সাথে ঘুরতে ইচ্ছে করে, মায়ের কোলে মাথা রেখে দাদি নানির বাড়ির গল্প শুনতে ইচ্ছা করে, বিকেলবেলা চা খেতে ইচ্ছা করে। আমি আসলে এগুলো কখনো পাইনি, মানে হয়নি আমার জীবনে আসলে। মন খারাপ করো না তুমি, ওনারা হয়তো অনেক বিজি থাকেন, তাই তোমাকে সময় দিতে পারে না। হ্যাঁ, ওনারা আসলে অনেক বিজি থাকে। সেতু, আমাদের রিসর্টে আমাদের পাশের রুমটাই তো খালি পড়ে আছে। তুমি এক কাজ করো না, তুমি তোমার এখানকার চারটি বাটি গোল করে সোজা আমাদের পাশের রুমে উঠে যাও। ওই আমরা পাশাপাশি থাকলাম, যে কয়দিন আছি গল্প গুজব করে আমরা একসাথে কাটিয়ে দিলাম, ভালোই লাগবে তোমার, নাকি বলো? না শিওর, বাট আঙ্কেল আজকে না, মানে আরেকদিন আসি। আচ্ছা, আপনারা আর কতদিন আছেন এখানে? আছি বেশ কিছুদিন আছি। তুমি কোনো টেনশন করো না, তোমার কথাই থাক। তুমি আজকে বরং তোমার হোটেলে চলে যাও, একটা ঘুম দাও, সকালে উঠে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুমি চেক আউট করে সোজা আমাদের রিসর্টে চলে আসো, ঠিক আছে? জি। আন্টি, আমি সরি, আমি আর খেতে পারবো না আজকে, মানে আম ডান। ঠিক আছে। এক্সকিউজ মি, আপনি বোধহয় আমাকে ডেকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, আমি পুলিশ অফিসার আসলাম। আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি?
সরি, আসলে আমি অন ডিউটিতে থাকলে কোনো সম্ভাবনাময় তরুণকে তুমি বলতে পারি না, এই জন্য আমি দুঃখিত। না না, ইটস ওকে, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। দেখুন, কথা সত্য যে মানে আমাদের দেশে এমন কোনো নিয়ম নেই যে আপনি একা কোথাও যেতে পারবেন না, কোনো হোটেলে উঠতে পারবেন না, কোনো আইনি বিধিনিষেধ নেই। তারপরও বুঝতেই পারছেন দেশের যে অবস্থা, আমাদের সিকিউরিটি নিয়ে ভাবতে হয়। এই জন্য আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করি। আপনার বেশভূষা দেখে মনে হচ্ছে আপনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ধনাঢ্য পরিবারের সন্তান হলে তো আমাদের আরও একটু অ্যালার্ট হওয়া দরকার। মানে আপনার যদি কিছু হয়ে যায় তখন তো আমাদেরই বিপদ হবে। এনিওয়ে, মানে আপনি যে এখানে এসেছেন, আপনার পরিবারের কেউ কি জানে? দেখুন, আমি আমার পার্সোনাল ব্যাপার নিয়ে আপনার সাথে কথা বলতে একদমই আগ্রহী নই। আপনার কি মনে হয় আমি ক্রিমিনাল? আমি এখানে ক্রিমিনালি করতে এসেছি? আপনার যদি মনে হয় যে আপনি আমাকে সার্চ করবেন, টুইট, এই যে আমার চাবি নিন প্লিজ। মিস্টার সেতু, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে মোটেও ক্রিমিনাল ভাবছি না। আপনি ধনাঢ্য পরিবারের সন্তান, ভিআইপি সন্তান। আপনার যদি কোনো বিপদ হয় তাহলে তো ঝামেলায় আমরা পড়ে যাব। আপনার সিকিউরিটি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। মানে আপনার কিছু হয়ে গেলে তখন সমস্ত দায় আমাদের ঘাড়ে এসেই পড়বে। দেখুন, আমার সিকিউরিটি নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে, আর আমার সিকিউরিটি আমি নিজেই ডিল করতে পারি। আরেকটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, আমি কিন্তু একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার, সো ডোন্ট ওয়ারি। আমি কিন্তু যে কোনো সময় আপনাকে গ্রেফতার করতে পারি। পুলিশ যে কাউকে যে কোনো সময় সন্দেহ করে গ্রেফতার করতে পারে, আবার সন্দেহ মুক্ত হলে তাকে ছেড়েও দিতে পারে। আপনার সম্বন্ধে আমি একটা তথ্য পেয়েছি, আপনি হোটেলে যে ইনফরমেশন দিয়েছেন সেটি ভুল। এটাও কিন্তু এক ধরনের ক্রাইম। কিন্তু আমি বুঝতে পারছি আপনি কোনো বাজে মতলব নিয়ে এখানে আসেননি। আমি আপনাকে সহযোগিতা করতে চাই, আপনি কি আমাকে একটু সহযোগিতা করবেন? দেখুন, আমি ঠিক আছি, ঠিক থাকবো, সো আপনি কোনো টেনশন করবেন না। আর দয়া করে আমাকে একটু প্লিজ একটু একা থাকতে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি ওই যে মেয়েটি এবং তার পরিবারের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালেন, ওদেরকে কি আপনি আগে থেকেই চেনেন? না, এখানে এসেই পরিচয় হয়েছে। বুঝতে পারছি আমি। এই যে আমার এটা ভিজিটিং কার্ড, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি আমাকে ফোন করতে পারেন। আর একটা কথা বলছি, অচেনা অজানা মানুষদের সঙ্গে নিশ্চিত না হয়ে মিশবেন না, খোঁজ খবর নিন ওরা ভালো কিনা। আমি আপনার শুভকামনা জানাচ্ছি, আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি আসি, বেস্ট অফ লাক। সো নাইস। হ্যালো ইন্সপেক্টর, হ্যালো। আপনি নাকি আমাকে দেখা করতে বলেছেন? জি, বসুন। কেন বলুন তো? আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি আমার সাথে কথা বলতে চান মানে? আমি তো এমন কিছু করিনি যে পুলিশ আমার সাথে কথা বলবে। না না, আসলে বিষয়টা সেরকম না। মানে আমি একটা বিষয়ে কনসার্ন, ওই যে সেতুর ব্যাপারে। ও হ্যাঁ, সেতু খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। হ্যাঁ, আমারও মনে হয়েছে ও খুব ভালো ছেলে এবং কোনো ভিআইপির ছেলে। কিন্তু আমি ওর সঙ্গে কথা বলেছি, ও ওর পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে চাইছে না। তাই আমরা একটু চিন্তিত আছি ওর সিকিউরিটি নিয়ে, একটু উদ্বিগ্ন আমরা। ও এই কথা। ইন্সপেক্টর সাহেব, সেতুর সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, অনেক কথাই হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে, সেতু খুব লোনলি একটা ছেলে। আর আপনার ধারণাই ঠিক, ভিআইপির সন্তান, একমাত্র সন্তান। ভিআইপি বাবা মায়েরা যে সমস্যায় পড়ে, মানে সেতুকে তারাও ঠিকমতো সময় দিতে পারেনি। আর এ নিয়ে ওর মনোকষ্ট। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে ও পার্সোনাল লাইফে খুব একটা হ্যাপি না। বাবা মার ওপর তীব্র অভিমান, সে কারণেই হয়তো এখানে সে একা একা এসেছে। ঠিকই বলেছেন, আমারও তাই ধারণা। ওকে আসলে প্রথম যেদিন দেখেছি সেদিনই আমার এরকমটা মনে হয়েছে। আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমরা সবাই ওকে
সময় দিচ্ছি, যথেষ্ট সময় দিচ্ছি, কারণ আমাদের মনে হচ্ছে এতে করে হয়তো ওর মানসিক সমস্যাটা দূর হতে একটু সাহায্য করবে। বাহ, গুড, তাহলে তো ভালোই। আপনি চিন্তা করবেন না ইন্সপেক্টর সাহেব, আমরা যতদিন আছি সে তো টেক কেয়ার করব। থ্যাঙ্কস, আপনাকে অনেক ধন্যবাদ। আজ তাহলে আমি আসি, কোনো জরুরি প্রয়োজনে থানায় ফোন করবেন। শিওর। ভালো থাকবেন। স্যার কি আজকে চলে যাচ্ছেন? আচ্ছা। হ্যালো সেতু, ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার ঘরের দিকেই যাচ্ছিলাম, ভাবলাম যে এত দেরি হয়ে যাচ্ছে, তুমি কেন আসছো না? এনিওয়ে, তোমার কোনো অসুবিধা হয়নি তো? জি না, কোনো সমস্যা হচ্ছে না। ভেরি গুড। নাস্তা করেছো? আমার আসলে আঙ্কেল সকালবেলা নাস্তা করা একদম অভ্যেস নেই। চায়ের অভ্যাস আছে তো? না, সেটা তো আছে। আমার তো চা খাওয়ার একটা ভীষণ রকমের অভ্যাস, মানে একটু পর পর চা খেতে ইচ্ছা করে। যেমন এই মুহূর্তে আমার খুব চায়ের তেষ্টা পেয়েছে। তাহলে চলো আমরা বাইরে গিয়ে আগে চা খাই, তারপরে অন্য কিছু। এই তো আমাদের চায়ের দোকান, বসো। মালিক মিয়া, আমাদেরকে 2 কাপ চা দাও, মালাই মেরে। হ্যাঁ, আর শোনো, কাপটা কিন্তু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে দেবে। হ্যাঁ, গরম পানি দিয়ে ধুয়ে কিন্তু, হ্যাঁ, খুব ভালো করে। তো চা খেয়ে চলো আমরা ওই এবার অন্যদিকে ঘুরতে যাই আজকে। ঠিক আছে আঙ্কেল, অসুবিধা নেই। আঙ্কেল, ওই যে মোহনারা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে, ওরা তো রিসোর্টে অপেক্ষা করছে। আমরা চা খেয়ে আগে রিসোর্টে যাবো, গিয়ে আমি একটু চেঞ্জ হব, হ্যাঁ, আর তারপর সবাইকে নিয়ে আসবো। আঙ্কেল কি প্রায় আসেন এখানে চা খেতে? এখানে কেন খালি, আমি তো আমার চলার পথে চায়ের দোকান পড়লে সেখানে বসেই চা খাই। তোমাকে বললাম না, আমার চা খাওয়ার একটা খুব বাজে নেশা আছে। মালাই চা? হ্যাঁ, মালাই চা হলে তো কথাই নেই। বা হয়েছে না, দেখো কি সুন্দর কালার। বাহ মালিক মিয়া, চমৎকার চমৎকার হয়েছে চা। খাও খাও খাও, দেখো কি চমৎকার ফ্লেভার। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, এই চা খেলে না তুমি দেখবে যে তোমার শরীরটাও রিল্যাক্স হয়ে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। খাও না, খাও। হ্যালো সেতু, হ্যালো সেতু। আমি 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 কোথায় আঙ্কেল? আমি এখানে কেন? শোনো 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 ছেলে, তোমাকে আমি বলেছিলাম না আমি বিজনেস করি।
এটা হচ্ছে আমার বিজনেসের আরেকটা পার্ট। আমি আসলে সারা বছর ঘুরে বেড়াই, বুঝলে, এর মাঝে 2-1টা শিকার ধরি, ব্যাস ওতে আমার বিজনেসটা হয়ে যায়। এইবার যেমন তুমি। মানে আপনি আপনি কিডন্যাপার? কিডন্যাপার বলছো কেন? শোনো, সবকিছু তো তোমার জন্য। আরে তোমার সাথে পরিচয় হওয়ার পরে আমি বুঝেছি যে তোমার জীবনে আসলে কোনো এক্সাইটমেন্টই নেই, বোরিং একটা লাইফ। সেই জন্য আমি তোমার জীবনে একটা এক্সাইটমেন্ট আনার ব্যবস্থা করেছি, ব্যাস এইটুকুই। বিশ্বাস করো, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আমার বাবা জানতে পারলে না আপনাকে একদম খুন করে ফেলবে। আরে বাবা, আমি তো তোমাকে ছেড়ে দিতেই চাই। সবকিছু আপোষের মধ্যে হয়ে যাবে, আপোষেই সবকিছু হয়ে যাবে, বুঝলে। তুমি তোমার বাবাকে খালি একটা ফোন করবে, ফোন দিয়ে বলবে যে তুমি একটা বিপদের মধ্যে আছো, ব্যাস, আর কিছু না। বাকি কথা আমি বলবো। আমি তোমার বাবাকে বলবো যে উনি আমাদেরকে টাকা দেবে, আমার লোকের হাতে টাকাটা পৌঁছে যাওয়ার পরপরই আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো, ব্যাস, কোনো ঝামেলা নেই। মাঝখান দিয়ে ধরো যে তোমার জীবনে ভবিষ্যতে বলার মতো একটা দারুণ অ্যাডভেঞ্চারাস গল্প পেয়ে গেলে, আর আমার একটু বিজনেস হলো। আমি মরে গেলেও আমার বাবাকে আমি ফোন দিব না। এই, তুমি কি চাও যে আমি তোমাকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর মধ্যে ভাসিয়ে দিই? হ্যাঁ, তুমি কি ওই কুমির আর মাছের খাবারও কি চাইছো? আমি 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 ফোন দিব না। মোহনা? না না, মোহনাও তোমার মতো আমার হাতে বন্দি। ওকে দিয়ে আমি কিছু কাজ করি, বুঝলে। ও খুব ভালো করেই জানে যে আমার কথার অবাধ্য যদিও হয় তাহলে ওকে তো বটেই, ওর পরিবারের সবাইকে আমি মেরে দেব। সেজন্য ভয়ে ও আমার বিরুদ্ধে কখনো যাবে না। তবে মোহনার হয়ে আমি তোমার কাছে সরি চাইছি, হলো? নয়বার ধরো ফোন করো। তোমার হাত পাতা ধরো, ওটা দিয়ে তুমি পুশ করতে পারবে। করো, আমি তোমার কানে ধরে দেবো। আঙ্কেল, একটু দড়িটা একটু হালকা করে দেবেন। হালকা করার কোনো দরকার নেই, তুমি নাম্বারটা পুশ করতে পারো, এখান থেকেই পারবে। আমি পারছি না, একটু। আমি খুলবো না, তুমি ফোন দাও। হ্যালো বাবা, বাবা আমি সেতু। বাবা, বাবা মোহনার বাবা তো ভালো না বাবা, সে তো একজন কিডন্যাপার বাবা। সে আমাকে কিডন্যাপ করেছে আর বলেছে তুমি সেতু অ্যাপারেলসের মালিক, তোমার কাছে অনেক টাকা, তুমি টাকা না দিলে আমাকে সে টুকরো টুকরো করে মেরে ফেলবে। 1 কোটি টাকা মাত্র। আমার লোক জঙ্গলবাড়ির পেছনে অপেক্ষা করবে কাল ভোর 5টায়। আপনি তার হাতে টাকাটা পৌঁছে দেবেন, আমি এখান থেকে সেতুকে ছেড়ে দেব। আর যদি কোনো ঝামেলা করার চেষ্টা করেন না, তাহলে ওই যে ওই নদীতে কুমিরগুলো ক্ষুধার্ত হয়ে আছে আপনার ছেলেকে খাবার জন্য। আর পুলিশকে কোনো খবর দেবার দরকার নেই। এবার সিমটা খুলে ফেলি, পুলিশটা ঝামেলা করে। আঙ্কেল, বলো 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 বাবা। আমাকে একটু পানি খাওয়াবেন? সিমটা ফেলে দিই, তারপর তোমাকে পানি দিচ্ছি। তোমাকে তো আমার পানি দিতেই হবে, তুমি আমার 1 কোটি টাকার টিকেট। আর কিছু খাবে? ঘুমাও ঘুমাও, তুমি আবার নিশ্চিন্তে ঘুমাও। তোমার
বাবা কোনো ঝামেলা করলো বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি করবো না। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আঙ্কেল আমার দড়িটা একটু খুলে দিবেন, ব্যথা পাচ্ছি। দড়ি খুলে দেবো? এই তুমি কি আমাকে বোকা পেয়েছো? থাকো, দড়ি খোলার সময় হলে খুলে দেবো। দড়িটা খুলে দাও ভাই। কেমন আছো? ধন্যবাদ সেতু, তোমার জন্যই, সরি আপনার জন্য আসলে। অসুবিধা নেই স্যার, আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার অনেক ছোট। এনিওয়ে, তোমার সহযোগিতার কারণেই অপহরণকারীদের একটা চক্র ধরা পড়ল। ওই লোকটা অনেক বড় দাগি আসামি। বাংলাদেশ থেকে সমুদ্র পথে অবৈধভাবে বিদেশে শ্রমিক পাচারের নামে সে আসলে মানুষদের নিয়ে গিয়ে কিডনি এবং লিভার পাচার করে দেয়। জঘন্য অপরাধ করে ওরা। এদের কারণে অনেক মানুষ মানবেতর জীবনযাপনও করে, অনেক মানুষ মারাও যায়। বহুদিন ধরে আমরা এই হোতাকে খুঁজছিলাম, এই চক্রের সন্ধান করছিলাম, কিন্তু মহা ধুরন্ধর এই লোকটিকে কিছুতেই ধরতে পারছিলাম না। থ্যাঙ্কস অফিসার। আপনাকেও ধন্যবাদ স্যার। আমরা অনেকদিন ধরে এই অপরাধীদের ধরার জন্য লিঙ্ক খুঁজছিলাম, কিন্তু ধরতে পারছিলাম না। এদের সঙ্গে অনেক সমাজের বড় বড় লোকদের কানেকশন থাকে। আপনি আমাকে সম্পূর্ণ অভয় দেওয়ার কারণেই নির্ভয়ে কাজটা করতে পেরেছি স্যার।
আমি এই পুরো চক্রের সর্বোচ্চ শাস্তির জন্য যা যা করণীয় আমি নিশ্চয়ই করব। ধন্যবাদ স্যার। আসলে সেতুকেই ধন্যবাদ দেয়া দরকার, ওর বুদ্ধিতে আসলে কাজটা হলো। আমি মরে গেলেও আমার বাবাকে আমি ফোন দিব না। এই তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি। হ্যালো, হ্যালো বাবা, আমি সেতু বাবা। বাবা মোহনের বাবা তো ভালো না বাবা, সে তো একজন কিডন্যাপার বাবা। সে আমাকে কিডন্যাপ করেছে আর বলেছে তুমি সেতু অ্যাপারেলসের মালিক, তোমার কাছে অনেক টাকা, তুমি টাকা না দিলে আমাকে সে টুকরো টুকরো করে মেরে ফেলবে। 1 কোটি টাকা মাত্র। আমার লোক জঙ্গলবাড়ির পেছনে অপেক্ষা করবে কাল ভোর 5টায়। আপনি তার হাতে টাকাটা পৌঁছে দেবেন, আমি এখান থেকে আর পুলিশকে কোনো খবর দেবার দরকার নেই। তার মানে ও বুদ্ধি করে আপনাকে ফোন করার কথা বলে আমাকে ফোন করেছিল এবং আপনার পরিচয়টা ও আমাকে বলে দিয়েছিল। যাক বাবা, সব কিছুর পরে আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি, আমার আর কোনো দুঃখ নেই। অবশ্য মোহনার বুদ্ধিকেও খাটো করে দেখা যায় না। মোহনা যখন বুঝে গেল যে সত্যি সত্যি সেতু ধরা পড়ে গেছে, তখন সে বুদ্ধি করে একটা চিরকুট ওদের রুমে লিখে রেখে গিয়েছিল। আমি যখন কালকে ওই রুমে অভিযান চালাই, তখন চিরকুটটি আমার হাতে পড়ে এবং চিরকুটটি দেখে আমি বুঝতে পারি যে সেতুকে ধরা হয়েছে এবং কোথায় ধরা হয়েছে সেই তথ্যটি আমি জেনে যাই। থ্যাঙ্কস মোহনা, তোমার বুদ্ধির কারণে আজকে আমরা সেতুকে উদ্ধার করতে পারলাম। তবে সেতুকেও আমি বলবো, বাবা মার উপর অভিমান করে চলে আসতে নেই। দেখলে তো কত বড় বিপদ হতে পারত। আশা করি ও আর এভাবে আর কখনো বের হবে না। এখন থেকে ও বাবা মার আদর পাবে আর ওর কোনো অভিমান থাকবে না। আমি আশা করি বাংলাদেশের সব বাবা মাই এরকমটি ফলো করবেন। তাতে সন্তানের যত্ন বাড়বে এবং সন্তান অভিভাবকদের প্রতি, বাবা মার প্রতি কোনো রাগ অভিমান করবে না, এটাই আমার আশা। চিন্তা নেই মোহনা, তুমি আমাদের সাথে যাবে, আমরা তোমার মায়ের কাছে পৌঁছে দিব। সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আমি আসি। এত বড় একটা ক্রাইসিস গেল আমার, একটা থ্যাঙ্কস তো আশা করতে পারি, তাই না? আমি চলে যাচ্ছি, জানো তো। জানি, আন্টি বলেছে। তারপর তারপর আর কি, আমরা আবার আলাদা হয়ে যাব। আচ্ছা, এটা আমার কার্ড, এখানে আমার নাম্বার আছে। মন চাইলে ফোন করবো, তাই তো? হ্যাঁ, মন যদি চায়। চলে যাওয়া মানে দূরে সরে যাও। ফোন করবো, মন চাইলে। মন চাইবে।